আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ রমাদানের জন্য আমরা পাই লাভ করি সেই তৌফিক দান করুন। এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হাদিসি কিতাবে এই দোয়াটি বর্ণিত হয়েছে। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশ্লেষক, ওলামা ইকরাম এই দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি লিপিবদ্ধ করেছিলাম। তার ভেতরে 4টা মাস পবিত্র সম্মানিত, এর ভেতরে রজব মাস একটা, যেটাই আমরা এখন অবস্থান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল রজব মাস। এই রজব মাস অতি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস। এই রজব মাসের ফজিলত ও রজব মাসের বিশেষ আমল কি আমরা চলুন জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে রজব মাসের ফজিলত কি এবং রজব মাসে কোন কোন আমলগুলি স্পেশাল এবং কোন কোন আমলগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উম্মতকে আদেশ দিয়েছেন। চলুন আমরা জেনে আসি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ রমাদানের জন্য আমরা পাই লাভ করি সেই তৌফিক দান করুন। এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হাদিসি কিতাবে এই দোয়াটি বর্ণিত হয়েছে। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশ্লেষক, ওলামা ইকরাম এই দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর। বিশেষত আমাদের পূর্বসূরি সালাফ যারা ছিলেন তারা 6 মাস আগে থেকে, রমাদানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমাদান পাওয়ার জন্য তৌফিক দান করেন। সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া এমনিতেই বেশি বেশি করতে পারি। রজব মাস যেহেতু এ মাসের মর্যাদা, দাম, মূল্য অনেক বেশি। দুনিয়া যখন আল্লাহ তৈরি করেন আসমান জমিন, সেই দিন তার কিতাবে 12টা মাসের নাম আল্লাহ লিখেছিলেন। এটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আছে। তার ভেতরে 4টা মাস পবিত্র সম্মানিত, এর ভেতরে রজব মাস একটা, যেটাই আমরা এখন অবস্থান করছি। কথা বুঝতেছেন? তাহলে এই মাসটা তৈরি হয়েছে কিন্তু 2 বছর, 5 বছর, 100 বছর আগে না। আসমান জমিন যেদিন তৈরি হয় ওই দিন থেকে রজব বলে একটা মাস চলে আসছে। তাহলে আপনার চাইতে রজব মাসের দাম, সময়, বয়স বেশি না? সম্মান দিতে যদি কেউ চান রজব মাসকে, আমি প্রায় 7টা কারণ পেয়েছি কিভাবে আপনি সম্মান দেবেন রজব মাসকে। 1 নম্বরে সম্মান দেওয়ার কায়দা, কানুন, নিয়ম নীতি হচ্ছে ওই জামানায় কাফেররাও রজব মাসে মারামারি, গন্ডগোল, কথাবার্তারা যদি বন্ধ থাকতো, মনোমালিন্য এগুলো গন্ডগোল মিটিয়ে ফেলতো। তারা সম্মান দিত এভাবে যে না, রজব মাসে মারামারি করা যাবে না। কারোর সাথে যদি হামলা মামলা, কেস কাম চলে, ওগুলো সব বন্ধ। রজব শেষ হয়ে গেলে আবার এর সাথে মারামারি শুরু হবে। তাহলে আমরা যদি সম্মান রজব মাসকে দিতে চাই, যাদের সাথে কথাবার্তা বন্ধ আছে এই মুহূর্তে দণ্ড মিটিয়ে ফেলেন। অনেকে 3 দিন, 7 দিন, 14 দিন না 14 বছরও কথা বলছে না। আমরা রজব মাসকে সম্মান দিতে চাই, সুতরাং আজকে থেকে আমার সব শেষ, আমি মনোমালিন্য মিটিয়ে ফেলবো। একজন সাহাবীকে আল্লাহ পাক শুধু জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন এই সম্মান দেওয়ার কারণে। 2 নম্বর শিক্ষাটা একটু কড়া, এই জন্য 2 নম্বরটা বাদ, 3 নাম্বার বলছে। মানতে যদি পারেন তাহলে বলবো, কারা মানবেন হাত তোলেন তো। এই রজব মাসে নবীজির মাথার উপর থেকে আল্লাহ 2টা ছায়া কেড়ে নিয়েছিলেন। 1 নম্বরে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতেন। 2 নম্বর তার চাচা আবু তালেব, যিনি রাজনৈতিকভাবে ক্ষমতা দিয়ে সাপোর্ট দিতেন। কথা বলেন না কেন? এই 2টা ছায়া যখন সরে গেল, নবীজি হতাশ হয়ে পড়লেন, চিন্তিত হয়ে গেলেন, শোক সন্তুষ্ট হয়ে কাবার হাতিমে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। কাবার হাতিমে তিনি ঘুমানো অবস্থায় জিবরাইল এসে ডাক দিয়েছে, হে রাসূল, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছে। আর এই যে আপনি হতাশ হয়ে বসে আছেন, আপনি যে চিন্তিত, আপনি যে হতাশাগ্রস্ত, আপনি যে শখ পালন করছেন না, আপনাকে আল্লাহ শখ পালন করার জন্য দুনিয়াতে পাঠায়নি, আপনাকে পাঠিয়েছেন আল্লাহ পাক কেন? লিইয়ুযহিরাহু আলাল
ওয়া কাফা বিল্লাহি শাহিদা। দুনিয়ায় যত নিয়ম নীতি আছে, ধর্ম আছে, সব মানুষের বানানো। আল্লাহর পাঠানো ইসলাম বাদ দিয়ে সবগুলো আল্লাহর কাছে বানানো ধর্ম। আর আল্লাহর নবী বলেন, খাদিজা যতদিন বেঁচে ছিল বিয়ে করা লাগবে এরকম কোন মনও আমার তৈরি হয়নি। এমনকি গভীর রজনীতে খাদিজার কবরের পাশে গিয়ে কাঁদতাম, ডাক দিয়ে বলতাম, মাবুদ, কিয়ামতে কেউ কাউকে চিনবে না, আমি যেন আমার খাদিজাকে অন্তত হারিয়ে না ফেলি। তাহলে আপনার চাইতে খাদিজাকে রাসূল ভালোবাসতো কম না বেশি? বলেন বলেন। এত শখের, এত মহব্বতের ভালোবাসা, আর স্ত্রী মারা গেছে। আল্লাহ বলেন, কিসের শোক? কোনো শোক নেই, স্ত্রী মারা যেতেই পারে। আমি আবার বলছি, এটা কিন্তু সবার জন্য না। যারা ইসলামকে সমাজে দাঁড় করাতে চায়, কায়েম করতে চায়, ইজহার করতে চায়, তাদের জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এই দোয়া করতেন, আয় আল্লাহ, এই দুইটা মাস রজব শাবান, আর মাত্র দুইটা মাস, ওই দেখা যায় রমজান, ওই দেখা যায় কি রমজান, কাছে গেছি মাওলা, আর মাত্র দুইটা মাস। মাওলা, আমি দুনিয়ায় কোনো কারণে থাকতে চাই না, তো রমজানকে পাওয়ার আশায় আরো দুইটা মাস থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার কাছে আমি, নবীজির দোয়া এটা, কি পরিমাণ দোয়া করতেন যে একবার না, এমন না যে রজব মাসের চাঁদ দেখলেই বলছে একবার, এটা না, পুরা 2 মাস আল্লাহর নবী প্রতিদিন দিবা নিশি এই দোয়াটা পড়তেন। এই দোয়ার থেকে আমরা দুইটা জিনিস বুঝছি। কয়টা জিনিস? 1 নাম্বার, ইবাদতের জন্য, রহমত মাগফিরাতের জন্য, আখিরাতের পুঁজির জন্য দুনিয়ায় কেউ আরো কিছুদিন হায়াত বেঁচে থাকার তৌফিক আল্লাহর কাছে চাইতে পারে। এই যে নবী চাইছেন বেঁচে থাকার জন্য আরো 2 মাস চাইছে না কেন? কিসের আশায়? রমজানের রহমত, রমজানের মাগফিরাত, এটার আশায়। ঠিক কি না বলেন? তাহলে বোঝা গেল ইবাদতের নিয়তে, আখিরাতের আশায়, আল্লাহর রহমত মাগফিরাত আরো পাওয়ার আশায় দুনিয়ায় বেঁচে থাকার জন্য দোয়া করা কি আছে? জায়েজ আছে। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন। কোথায় নিয়েছেন? কথা বলেন। আমি লম্বা ঘটনা আমি আগেই বলছি, বিস্তারিত ঘটনা হুজুররা বলবে, আপনাদের ইমাম সাহেবরা, ইনশাআল্লাহ। শুধু আমি মূল একটা কথা বলতে চাইতেছি, মেরাজে যে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিলেন, এই ঘটনা শুনলে আমাদের কলিজার মধ্যে কথা বুঝে আসে, আমি যেই নবীর উম্মত, তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। অতএব এত বড় দামি, এত বড় সম্মানিত, এত বড় মর্যাদাবান নবী পাওয়ার পর আমার জীবন চলার ক্ষেত্রে আমি অন্য কোনো দিকে তাকাইতে পারি না, যেহেতু আমার জন্য সর্বশ্রেষ্ঠ নবী মডেল। বলেন আলহামদুলিল্লাহ। কত বড় মর্যাদা দিছে, সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা 3 বছর নবীকে বন্দি করে রাখছিল এক ঘরে করে। নবীজি 3 বছর বন্দি জীবন কষ্ট কাটাইয়া 3 বছর পরে 10ম বছর নবুয়তের মুক্তি পাইছে। এরপরে নবুয়তের 10ম বছর, মানে নবীজির বয়স যখন 50, 40 থেকে 50, 10 বছর হলো না ইসলাম প্রচারের। তো বন্দি থেকে মুক্তি পেয়ে ওনার চাচা নবুয়তের 10ম বছর ইন্তেকাল করছে, আবু তালেব। কিছুদিন পরে 5 দিনের মাথায় নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র বিবি তখন ছিল, উনিও ইন্তেকাল করছে। নবীজি একবারে মনটা ভাঙ্গা গেছে, চাচাও নাই, স্ত্রীও নাই, বন্দি জীবন থেকে বের হইছে, মনটা খুব কষ্ট। মক্কার কাফেররাও জুলুম নির্যাতন করতেছে বেশি। আল্লাহর নবী পার্শ্ববর্তী তায়েফ নগরীতে গেছে এই ঘটনার পরে, স্ত্রীর মৃত্যুর পরে। 1.5 মাস তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিছে, একটা লোক কালেমা পড়ে নাই। শেষ পর্যন্ত তায়েফবাসী ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া আল্লাহর নবীকে তাড়াইয়া পাথর মেরে মেরে সমস্ত দেহ মোবারক জর্জরিত করে ফেলছে। এত পাথর ঝরছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত কোনোদিন আর নবীজির পিঠের তায়েফের পাথরের দাগের কারণে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছিল, ছিদ্র ছিদ্র, মৃত্যু পর্যন্ত ওই দাগ আর মেলে নাই। হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা নবীজির বিবি, নাম শুনছেন না আয়েশার নাম? উনি একদিন আল্লাহ নবীর এরকম পিঠে হাত বুলাইয়া আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কি ছোটবেলায় বসন্তের দাগ গোটা হয়েছিল, বসন্তর গোটা? আল্লাহ নবী তখন আয়েশার দিকে তাকায় বলছেন, আয়েশা কি বললা, এটা কি জিজ্ঞাসা করলা? তুমি জানো আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশা মাছিও বসে না, তুমি আমার এটা কি বললা আয়েশা? আয়েশা, এগুলো আমার বসন্তের দাগ না, গোটা হয় নাই, বসন্তের গোটা না, তায়েফের ছেলেরা যে আমারে পাথর মারছিল ওই পাথরের দাগ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে রজব মাসের ফজিলত এবং রজব মাসের বিশেষ কিছু আমল, যে আমলগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উম্মতকেও করার নির্দেশ দিয়েছেন। এতক্ষণ আমরা শুনছিলাম বিজ্ঞ আলেম ওলামার কাছ থেকে। প্রিয় দর্শক, এই আমলগুলি অতি গুরুত্বপূর্ণ। রজব মাস এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই রজব মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন। হারাম কি? ঝগড়া, বিদ্রোহ, কলহ, দ্বন্দ্ব, বিদ্বেষ, এগুলি আল্লাহ তাআলা এই 4টি মাসে হারাম করেছেন, যে তোমরা এই 4টি মাসে ঝগড়া, বিদ্রোহ, মানুষের সঙ্গে ফাঁচাত এগুলি সৃষ্টি করো না। তার মধ্যে এই রজব একটি মাস, এটি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন আমলগুলি করেছেন আমরা বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে শুনলাম, এবং পর্যায়ক্রমে আমরা রজব মাস সম্পর্কে, রজব মাসের ফজিলত, বিশেষ আমল জানব। প্রিয় দর্শক, অতি গুরুত্বপূর্ণ একটি মাস, মুসলমানদের জন্য ফজিলতপূর্ণ একটি মাস। এই রজব মাসের পরে শাবান, তারপরে রমাজান, ফজিলতপূর্ণ সওয়াবে সিয়াম সাধনা একটি মাস। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ 3 জন আলেমের বক্তব্যগুলি শুনলাম, কথাগুলি শুনলাম।